বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 2006 সালের সিনেমাটার নাম হচ্ছে দাদিমা, যেটা সাকিব খানের 2006 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে দাদিমা। এবং এই ছবিটার পরিচালক ছিলেন হচ্ছে এফআই মানিক। তো ছবিটা আমার কেমন লেগেছিল, ছবিটা ভালো লেগেছিল না খারাপ লেগেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এফআই মানিক এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, দেখুন এই সিনেমাটার পরিচালক হচ্ছেন এফআই মানিক, ছবিটার প্রযোজক হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল, তারপর সুরকার হিসেবে কাজ করেছিলেন আলাউদ্দিন আলী, ছবিটাতে অভিনয় করেছেন ডিপজল, আনোয়ার বেগম, সাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, তারপর ওমর, সানি, রিনা খান, আরও অনেকে। তো এই ছবিটার গল্পটা খুব সিম্পল একটা গল্প, যেখানে আমরা দেখতে পাই দুই পরিবার রয়েছে, তাদের মধ্যে সবসময়ের জন্য দ্বন্দ্ব, একে অপরের সঙ্গে সবসময়ের জন্য দ্বন্দ্ব, তারা একে অপরকে কখনোই সহ্য করতে পারে না। তাদের মধ্যে অনেকবার তাদের পরিবারের মধ্যে এই দ্বন্দ্বটাকে মেটানোর চেষ্টা করা হয়েছে, বাট কোনো কিছুতেই কোনো রকম কোনো ফল হয়নি। ফলে এই ছবির যে মেন যে মানুষ আনোয়ারা, অর্থাৎ এই ছবিতে যে দাদিমার ক্যারেক্টারটা প্লে করেছে, সে সবসময় চায় তাদের দুটো পরিবার একসঙ্গে মিলে যাক, কিন্তু সে কখনোই সেটা সম্ভব হতে দেখতে পায় না। এবং সেই সময় এই দুই পরিবারের মধ্যে এক ছেলে হয় সাকিব খান, আর এক পরিবারের মেয়ে হচ্ছে অপু বিশ্বাসের ক্যারেক্টারটা। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে, প্রেম করতে শুরু করে, এবং এই যে ভালোবাসা এবং প্রেমের সম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে, এবং তাদের পরিবারের মধ্যে যেটা দ্বন্দ্ব, এই জিনিসটাকে কি তাদের ভালোবাসার সম্পর্কটা মেটাতে পারে, না তাদের এই ভালোবাসার সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণতি কি হয়, সেই জিনিসটা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে দাদিমা। তো দেখুন, এই সিনেমাটার মধ্যে মেন যে বিষয় বা মেন যে ফোকাস হয়েছে যেটার মধ্যে, সেটা হচ্ছে সম্পর্কের বিষয়গুলোর উপর ফোকাসটাকে বেশি রাখা হয়েছে। যেখানে একটা বাবা ছেলে বা একটা দিদি ভাই বোন, এরকম এই যে সম্পর্কগুলো থাকে, সেই সম্পর্কগুলোর উপর ফোকাসটা কিন্তু ছবির মধ্যে রাখা হয়েছে বেশি। পাশাপাশি ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট ফুটে ওঠে, যে জায়গাগুলো সত্যি কথা বলছি খুব ভালো ইমোশনাল কিছু পয়েন্ট ফুটে ওঠে, সেই জায়গাগুলো সত্যি বলছি দারুণ দারুণ দারুণ। পাশাপাশি সাকিব খান অপু বিশ্বাসের মধ্যে যে কেমিস্ট্রিটা ফুটে উঠেছে, এটা আমাকে ডেফিনেটলি ভালো লেগেছে, আমার কাছে ডেফিনেটলি ভালো লেগেছে। গানগুলো ভালো, ছবিতে বেশ কিছু অ্যাকশনও রয়েছে, সেগুলোও ভালো লাগে। এবং ওভারঅলে মিশা সওদাগর বলি বা বাকি যে সমস্ত সাপোর্টিং কাস্টিং রয়েছে, প্রত্যেকের কাজ কিন্তু ভালো। এবং এখানে পেশায় দাদিমার ক্যারেক্টারটা যে প্লে করেছে আনোয়ারা, তো তার কাজ কিন্তু যথেষ্ট ছবির মধ্যে ভালো ছিল। তো এই ছিল মোটামুটি সিনেমাটার ভালো দিক, এবং সিনেমাটা সত্যি কথা বলছি একটা ভালো ওভারঅল একটা ভালো গল্প, ফ্যামিলি গল্প ছিল। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।